আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা আপনাদের সামনে ব্রয়লার মুরগি পালনের ক্ষেত্রে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এর মাঝে অন্যতম বিষয় হলো ব্রয়লার মুরগিকে কখন কী ওষুধ দিতে হবে বা কী ওষুধ দিলে ব্রয়লার মুরগির সঠিকভাবে সঠিক সময় সঠিক গ্রোথ আসবে। তো সঠিকভাবে সঠিক সময় সঠিক গ্রোথ আসার জন্য আপনারা কি করবেন এবং কিভাবে কি করবেন A to Z আপনাদের এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করবেন ইনশাল্লাহ। তো আজকে আমাদের এই মুরগিগুলার বয়স 16 দিন। তো আজকে আমাদের মুরগিগুলার বয়স 16 দিন। 16 দিনে আমাদের মুরগিগুলা কতটা বড় হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো ব্রয়লার মুরগির বাড়ন্ত সময়টা হলো 14 দিন বা 15 দিনের পর থেকে। আমি কিন্তু বরাবরই ভিডিওতে বলি ব্রয়লার মুরগির বাড়ন্ত সময়টাই হলো 14 দিন বা 15 দিনের পর থেকে। তো 14 দিন বা 15 দিনের পর থেকে কিন্তু ব্রয়লার মুরগি অধিক হারে গ্রো করতে থাকে বা গ্রোথ হইতে থাকে। তো অধিক গ্রোথের সময় আপনারা অবশ্যই এই গরমের মাঝে কোনো প্রকার কোনো পাওয়ারফুল কোনো ভিটামিন জাতীয় কোনো ওষুধ ব্যবহার করবেন না। এর ফলে কিন্তু আপনাদের আরও উপকার থেকে ক্ষতির সম্মুখীন হতে হবে বেশি। কারণ ক্ষতির কারণটা বলতেছি এটাই যে আপনারা যদি এখন কোনো ভিটামিন বা গ্রোথের ওই জাতীয় কোনো ওষুধ ব্যবহার করেন, তাহলে দেখা যাবে আপনার মুরগিগুলা ওই ওষুধের কারণে স্ট্রোক করে মারা যাবে। তো গরমেতে আপনারা অবশ্যই কোনো প্রকার কোনো গ্রোথ বা ওই জাতীয় কোনো ওষুধ ব্যবহার করবেন না। ব্যবহার করলে কিন্তু আপনারা বড় ধরনের একটা লসের সম্মুখীন হতে পারেন। তো আমি আজকে ভিডিও উদ্দেশ্য হলো এটাই যে আপনারা শীতের সময় কীভাবে মুরগি পালন করবেন এবং গরমের সময় কীভাবে মুরগি পালন করবেন A to Z এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। তো আমি আপনাদের বলি, আপনারা শীতের সময় যখন মুরগি পালন করবেন তখন দিনেও ঠান্ডা থাকে, রাতেও ঠান্ডা থাকে। তো দিনে রাতে দুবেলায় ঠান্ডা থাকার ফলে আপনার গ্রোথের ওষুধটা ব্যবহার করলেও কোনো সমস্যা নাই। গ্রোথের ওষুধটা আপনার শীতের সময় ব্যবহার করতেই পারেন এবং গরমের সময় আপনারা গ্রোথের ওষুধ ব্যবহারটা খুব সাবধানে করবেন। গ্রোথের ওষুধ গরমের সময় গরমকালে ব্যবহার করতে গেলে আপনার হাইয়েস্ট গেলে এই 3 দিন ব্যবহার করবেন। হাইয়েস্ট গেলে আপনি 3 থেকে 4 দিন ব্যবহার করবেন। তারপরেও খুব ঠান্ডা অবস্থায় যেমন রাতে ব্যবহার করবেন না। দিনে যদি আপনি বলে গ্রোথের ওষুধ গরমের দিন দিয়ে বসেন তাহলে কিন্তু আপনার মুরগি স্ট্রোক করে মারা যাবে। তো গরমের মাঝে কিন্তু এমনিতে স্যালাইন ট্যালাইন সব কিছু দিয়েও কিন্তু মুরগিকে ফিরিয়ে রাখা যায় না। তারপরে কিন্তু মুরগি স্ট্রোক করে মারা যায়। আর আরেকটা বিষয় যেটা আমি আজকে আপনাদের সামনে একটা বিষয় ক্লিয়ার করে দিব, এটা হলো অনেক সময় আপনারা লক্ষ্য করবেন যে লম্বা সময় খাবার গ্যাপ পড়ে গেলে বা অল্প খাবারের পাত্র যখন দেন, এই যেরকমভাবে আমরা কিন্তু অল্প খাবারের পাত্র দিয়ে রাখছি, এখন দেখতে পাচ্ছেন। তো এই দিকটায় খাবার পাত্র আছে। তো এরকম অল্প খাবারের পাত্র যখন দিবেন তখন আপনারা খামারের কোনায় আমি একটু জুম করে দেখাই। তো এই যে দেখেন সাদা পায়খানা করছে। তো এরকম চুনা পায়খানা বা ফেনা পায়খানা দেখতে পারবেন সাদা। তো এটাতে ব্রয়লার মুরগির ক্ষেত্রে এটাতে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। এটা হওয়ার মূল কারণটা হচ্ছে তারা সঠিকভাবে খাদ্যটা পাইতেছে না। তারা সঠিকভাবে খাদ্যটা যে কোনো কারণে খাদ্যটা গ্রহণ করতে পারতেছে না বিধায় এরকম পায়খানা বা এরকম বর্জ্য ত্যাগ করতেছে। তো সঠিকভাবে যদি সঠিক খাদ্যটা গ্রহণ করতে পারে তাহলে কিন্তু তাদের আবার এই বর্জ্যটা স্বাভাবিক হয়ে যাবে। তো আপনারা অবশ্যই মুরগিকে খাবারের জন্য পর্যাপ্ত পরিমাণ খাদ্যের পাত্র দিবেন এবং পর্যাপ্ত পরিমাণ খাদ্য দিবেন। আবারই আপনারা এটা ভাববেন যদি পর্যাপ্ত পরিমাণ খাদ্যের পাত্র দিলেই যে আপনার মুরগি সঠিক সময় সঠিক গ্রোথ আসবে, এটা আসলে ভুল। তো আপনার সঠিক সময় সঠিক গ্রোথ আসার জন্য আপনার মুরগিকে অবশ্যই খাদ্যটা ঘন খাদ্য দিতে হবে। ঘন খাদ্য দেওয়ার কারণটা হলো এটাই, আপনার খাদ্যের মধ্যে যে স্মেলটা আছে বা সুঘ্রাণটা আছে এটা খুব অল্প সময়ে কিন্তু লাস্টিং করে। এটা যখন আপনি ঘন মুরগিকে খাদ্যটা দিবেন তখন দেখা যাবে এই খাদ্যটার ঘ্রাণে বা সুঘ্রাণে মুরগিগুলো আরও বেশি খাদ্য খাইতে আগ্রহী হয়েছে। যেমন আমরা মানুষরাই সাপোজ ধরেন গরম খাবার খেতে বেশি ভালোবাসি। তো এরকম মুরগিটা যখন খাবারটা এক কথায় বলতে গেলে গরম পায় তখন তাদেরও কাছে ভালো লাগে এবং অধিক পরিমাণে খাদ্য গ্রহণ করতে পারে। তো আপনারা এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। এবং আজকে আমাদের মুরগির বয়স 16 দিনে আমরা ওষুধ হিসাবে ব্যবহার করতেছি স্কালপি। এটি প্রোটিনের জন্য, এই মুরগিগুলা হাড়গুলা মোটা এবং পাগুলা মোটা করার জন্য। এটি আসলে আপনারা গরমের মাঝে
ব্যবহার করাটা খুব কষ্টসাধ্য ব্যাপার। তো আমরা খুবই এটা কিন্তু রাতে ব্যবহার করতেছি, যখন আবহাওয়া একদম ঠান্ডা আছে, তো তখন ব্যবহার করতেছি। তো আপনারা অবশ্যই এটা রাতে ব্যবহার করবেন যখন আবহাওয়াটা একদম ঠান্ডা থাকবে। তো আমাদের খামারের আবহাওয়াটা কিন্তু মোটামুটি এখন গরমই আসছে। তো আমরা কিন্তু এখন ফ্যানটা আবার চালাই দিব ইনশাল্লাহ। তো ফ্যানটা না চালাইলেও সমস্যা নাই, রাতে তারপর আমরা ফ্যানটা চালাই দিয়া তারপর খামার থেকে বের হব, কারণ আমরা সকাল ভোরে ঘুম ভাঙে না, বিদায় সকাল ভোরে সূর্য ওঠার সাথে সাথে আমার এই দিকটা, খামার এই দিকটা হলো পূব দিক, তো পূর্ব দিকটা একদম পুরো খালি, পুরো তাপটা লাগে। তো ওই তাপে কিন্তু মুরগির সমস্যা হতে পারে, তাই আমরা ফ্যানটা অন করে দিয়ে যাবো। তো এখন প্রায় রাত্র 2টার মতো বাজে, আমরা খামারে কিন্তু ওষুধটা দিলাম। তো সকালে আবার কিন্তু আমরা নর্মাল সাদা পানি দিব, এবং খামারে কি কি কার্যক্রম করতেছি ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। তো আমরা অনেক ব্যস্ততার মাঝেও ভিডিও আপনাদের সামনে তুলে ধরতেছি। তো আপনারা অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।